কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে 10 জন মারা গেছেন। প্রবল বর্ষণে উখিয়ার 4টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসের ঘটনায় 8 জন রোহিঙ্গা ও 1 জন স্থানীয় বাসিন্দা মারা গেছেন। নিহতদের মধ্যে 3 শিশু ও 3 নারী রয়েছেন। অতি বর্ষণের কারণে উখিয়ার 9 নম্বর রোহিঙ্গা শিবিরে 3 জন, 10 নম্বর রোহিঙ্গা শিবিরে 4 জন, 8 ইস্ট রোহিঙ্গা শিবিরে 1 জন এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে স্থানীয় 1 জনের মৃত্যু হয়েছে। গৌরী হনুমান মসজিদ হইলে 2 জন, গো বউ আর গো জামাই কি না জানি গো গ্রামী আর গো আর রোহিঙ্গা মেলাবো তো জ্বর বেশ দিলে আর তুমি চিন্তা নিয়ে আনেন গেলে আর অরিজিন আছে সারা আমার সন্ধ্যা আছে ঘর নষ্ট হইলে মানুষ তো বাঁচতে জিন নিচে আছে হ্যান্ডেল মাঝে বাজে ঘর আছে ইনাল্লাহ ডর বেশি। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকি নিয়ে এখনো কি পরিমাণ মানুষ বাস করছেন? মাহমুদুল্লাহ খান, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে পৃথক 5টি ঘটনায় 10 জনের মৃতের খবর আমরা পেয়েছি। ইতিমধ্যে এখানে এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আরিফ জাফর এবং একই সাথে ইউনু থেকে শুরু করে সবাই এখানে এসেছেন এবং যে 10 জন মারা গেছে তাদের তথ্য আমাদের হাতে এসেছে। মোহাম্মদ হারেস, ক্যাম্প 8-এর বাসিন্দা আমরা জানতে পেরেছি। তবে মোহাম্মদ ফুটুনি, সেই সাথে মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আনোয়ার, একই সাথে এই 10 জনের মধ্যে 3 জন শিশু, 3 জন নারী রয়েছে। তার মধ্যে 2 জন বাংলাদেশি এবং বাংলাদেশি যে মারা গেছে সে সাতকানিয়া, তার নাম মোহাম্মদ হোসেন। সে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করে এখানে এসেছিলেন এবং গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়, সেটি আমরা জেনেছি। এখনো পর্যন্ত অনেক মানুষ এখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে ঝড় বৃষ্টি হলেই তারা শঙ্কার মধ্যে থাকেন এবং এখানে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি যিনি আসছি অর্থাৎ ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সহযোগিতায় যারা এখনো পর্যন্ত অনিরাপদে আছে তাদেরকে নিরাপদে নেওয়ার ব্যবস্থা করবেন। একই সাথে সিপিপি ভলেন্টিয়ার যারা আছে তারাও কাজ করছে। ইউনু যিনি আছেন তিনিও এসেছেন মাঠে পরিদর্শন করার জন্য। বলতে গেলে যারা ক্যাম্পে বসবাস করছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়, তাদের অবস্থা খুবই ভয়ানক এবং তারা বলছেন যে এটি যদি নিরসনের জন্য কোনোভাবে যদি স্থায়ী পরিকল্পনা করা হয় বা যেখানে পাহাড় রয়েছে সেখানে যদি ওয়াল বা গাইড ওয়াল করে দেওয়া হয়, সেরকমই অনেক রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলেছি, তারা সেটিই বলছেন। তবে এখনো পর্যন্ত যেসব জায়গায় পাহাড় ধস হয়েছে সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিহতের সংখ্যা 9 থেকে 10-এ বেড়েছে, সেরকমই খবর পেয়েছি। এই ছিল কক্সবাজার যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। এখান থেকে আমার কাছে সব শেষ। পরবর্তীতে চেষ্টা করব যে বিস্তারিত জানাবার। মাহমুদুল।